আচ্ছা, তো আমাদের আজকের টপিক হচ্ছে আপনাদের মাইক্রোপ্রসেসর, মেমোরি পার্টিশন আর রেজিস্টার। সো মাইক্রোপ্রসেসরে যখন আপনি মেমোরি পার্টিশন জিনিসটা পড়বেন, তখন সবার আগে মেইন কনসেপ্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের যে 8086 মাইক্রোপ্রসেসর আছে, এটার আসলে মেমোরিটা দেখতে কেমন। তো নর্মালি আমরা যখন লিখি যে ইন্টেল 8086, এটার পাশে দিয়ে একটা জিনিস লেখা থাকে আপনার 16 বিট। তো এই 16 বিট মানেটা কি? 16 বিট মানে হচ্ছে আমাদের ডেটা বাস। আমাদের 8086 যে মাইক্রোপ্রসেসরটা আছে, এটা ডেটা বাসের সাইজ হচ্ছে আপনার 16 বিটের। আর আমাদের যে আরেকটা বাস আছে, উইচ ইজ আমাদের অ্যাড্রেস বাস, এটা আমাদের 8086 হচ্ছে 20 বিট। ওকে, তো এই 20 ডাটা বাস আর অ্যাড্রেস বাসের উপর ডিপেন্ড করে যে আমাদের আসলে মেমোরি সাইজটা কেমন হয়। মেনলি অ্যাকচুয়ালি অ্যাড্রেস বাসের উপরে ডিপেন্ড করে যে আমাদের মেমোরি সাইজটা কি হবে। কারণ আমাদের যে মেমোরিটা আছে সেটা অ্যাকচুয়ালি দুই পার্টে ভাগ করা থাকে, ঠিক আছে? প্রথম হচ্ছে যে আমাদের অ্যাড্রেস থাকে আর পরেরটাতে আপনার ডেটা থাকে। তো স্বাভাবিকভাবে আপনার প্রত্যেকটা ডেটার জন্য একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে, দ্যাটস ওয়াই আপনার এখানে দুইটা সেল দেওয়া হয়েছে। তো এরকম আসলে আমি কতগুলো অ্যাড্রেস দিতে পারবো, এটা হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে? তার মানে আপনি আলটিমেটলি কতটুকু অ্যাড্রেস অ্যাক্সেস করতে পারবেন সর্বোচ্চ। তো যেমনটা চিন্তা করেন, আমরা যদি ডেসিমাল ভ্যালু চিন্তা করি, আপনাকে যদি 2 বিটের সর্বোচ্চ ডেসিমাল ভ্যালু কত হয় আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আপনি বলবেন যে 99, রাইট? তো আপনাকে 2 বিটের যদি সর্বোচ্চ সংখ্যা বলি না, আপনি ডেসিমালে বলেন যে 99, কারণ দুটোটাই আমাদের ডেসিমালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 9। ঠিক আছে, তেমনি আমি যদি আপনাকে বলি 2 বিটের বাইনারি সংখ্যা কত সর্বোচ্চ, তাহলে আপনি বলবেন 1। 4 বিটের সর্বোচ্চ বা বাইনারি সংখ্যা কত, আপনি বলবেন 4টা 1। ঠিক তেমনি আপনি যদি এভাবে অ্যাড্রেস বাস 20 বিটের হয়, তাহলে বলেন তো 20 বিটের সর্বোচ্চ সংখ্যা কত, তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ স্যার 20টা 1। ওকে, তো এখন 20টা 1 বুঝতে পারলাম। নর্মালি এটা ডেসিমালে কত, এটা ডেসিমালে যদি আমি কনভার্ট করি তাহলে আলটিমেটলি 1 মেগাবাইট আসে আর কি। ঠিক আছে, আপনারা এটা কনভার্ট করে নিতে পারেন। নর্মালি হচ্ছে 2 টু দি পাওয়ার 20 করলে হয়ে যায়। তো 2 টু দি পাওয়ার 20 করলে যে ভ্যালুটা আসে ওটাই হচ্ছে আমার সর্বোচ্চ ভ্যালু। তো 2 টু দি পাওয়ার 20 কে আমরা সাধারণত 1 মেগাবাইট বলতেছি। দ্যাটস ওয়াই আমার 8086 এর যে আমাদের 8086 মাইক্রোপ্রসেসর যে মেমোরিটা সেটা হচ্ছে 1 মেগাবাইটের। ওকে, তো এখন 1 মেগাবাইটের আমরা একটা মেমোরি পাইলাম। ওকে ফাইন, বুঝতে পারতেছি অনেক ছোট একটা মেমোরি এখনকার দিনের সাথে চিন্তা করলে, কিন্তু তখনকার জন্য এটা অনেক বড় একটা মেমোরি ছিল। ওকে, তো এখন ফাইন, আমি একটা 1 মেগাবাইটের মেমোরি পাইলাম। তো এই মেগাবাইট মানে আলটিমেটলি 20 বিটের, তাই না? 20 বিটের একটা মেমোরি পাইলাম। কিন্তু সমস্যা হচ্ছে আসলে মানে যখন আপনি এই 20 বিটের জিনিসটা চিন্তা করতে যাবেন, জিনিসটা অনেক মানে হ্যাসেল হয়ে যায়। কারণ 20টা 1 মানে আলটিমেটলি এটা তো একদম লাস্ট অ্যাড্রেস। 20টা 1 মানে হচ্ছে লাস্ট অ্যাড্রেস। ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে আপনার 20টা 0। এভাবে করে আসলে অ্যাড্রেস গুলো মনে রাখা লাগে। তো স্বাভাবিকভাবে আপনি দেখেন এখানে টোটাল মাঝখানে প্রায় 2 টু দি পাওয়ার 20টা অ্যাড্রেস আছে, মানে 1 মেগাবাইট অ্যাড্রেস আছে। তো এই অ্যাড্রেস গুলো আসলে ডিনোট করাটা অনেক বেশি কঠিন। দ্যাটস ওয়াই আমরা এভাবে বাইনারিতে না লিখে আমরা হেক্সে লিখবো। তো হেক্সে যদি লেখেন তাহলে এই 20 বিটকে আপনারা যদি হেক্সে লিখতে চান তাহলে 5টা বিট লিখতে হয় আর কি। কারণ প্রত্যেক 4টা বিট 4টা বাইনারি মিলে একটা হেক্স ডিজিট হিসেবে লেখা যায়। তো দ্যাটস ওয়াই আমরা 20 বিটকে সাধারণত 5 বিট হেক্স ডিজিট দিয়ে লেখা ট্রাই করবো, যাতে আমাদের মানে ক্যালকুলেশনের সুবিধা হয় এবং আমরা সাধারণত মানে বলতেও জিনিস সুবিধা হয়, অত বেশি হ্যাসেল না হয়। এখন আরেকটা জিনিস চিন্তা করেন, আমি একটু আগেই বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের, কিন্তু আমাদের ডেটা বাসটা হচ্ছে অ্যাকচুয়ালি 16 বিটের। ওকে, তো এখন আপনারা যেহেতু বুঝতে পারছেন যে জিনিসটা 16 বিটের, আপনারা অলরেডি জানেন আমাদের 8086 এর প্রত্যেকটা রেজিস্টারে কিন্তু 16 বিটের, তাই না? তো এখন প্রত্যেকটা রেজিস্টার 16 বিটের হইলে আমি আমার অ্যাড্রেস বা মেমোরিকে অ্যাক্সেস করবো কিভাবে? কোশ্চেন আসে সবার আগে এটা। কারণ আপনি যদি অ্যাকচুয়ালি মেমোরিকে অ্যাক্সেস করতে চান, আপনি তো গিয়ে অ্যাকচুয়ালি মেমোরিটাকে খুলে অ্যাক্সেস করবেন না, তাই না? আপনি কোড লিখবেন। আমরা সাধারণত লিখি যে কোড, যেমন ধরেন যে এই যে আমি লিখলাম মুভ, তারপর লিখলাম এএক্স, তারপর লিখলাম ধরেন যে এখানের মধ্যে ডিএক্স। এই যে থার্ড ব্র্যাকেটটা দিলাম না, থার্ড ব্র্যাকেটটা দেওয়া মানে আসলে আমি একটা অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে চাচ্ছি, ঠিক আছে? তো এখন দেখেন ভিতরে আমাকে একটা রেজিস্টারের মধ্যে আসলে অ্যাড্রেসটা দিতে হয়। ওকে, এভাবে আসলে আমরা মেমোরিকে অ্যাক্সেস করে থাকি আর কি। ইভেন আপনি যদি ইনপুট আউটপুটেরও যান, তাও সাধারণত এক্স তারপর একটা ভ্যালু দিতে হয়। তো আলটিমেটলি আমি ভ্যালু দিয়ে কাজ করতেছি, যেটাই বলেন না কেন আপনি রেজিস্টার দিয়ে অ্যাকচুয়ালি কাজগুলো করতেছেন, ঠিক আছে? তো এখন রেজিস্টারই হচ্ছে আপনার 16 বিটের, কারণ আপনার ডেটা 16 বিটের। কিন্তু আমার কাছে মানে 16 বিটের একটা রেজিস্টার আছে, বা 16 বিটের আমার ক্যাপাসিটি আছে। তো এই 16 বিট দিয়ে আসলে আমাদের 20 বিটের অ্যাড্রেসকে অ্যাক্সেস করা সম্ভব না। কারণ চিন্তা করেন, আপনি যদি আমি হেক্সাডেসিমালে চিন্তা করি, ঠিক আছে? আপনার হেক্সাডেসিমালে সর্বনিম্ন যদি আপনি হেক্সাডেসিমালে চিন্তা করেন, তাহলে 20 বিটের যে মেমোরিটা আছে, হুইচ ইজ আপনার 1 মেগাবাইট, তো তার যে প্রথম অ্যাড্রেসটা যদি চিন্তা করেন, তাহলে সেটা হচ্ছে যে আপনার 5টা 0। আর যে লাস্ট অ্যাড্রেসটা সেটা হচ্ছে আপনার 5টা F, রাইট? এখন চিন্তা করেন, আপনি যদি 16 বিটের একটা রেজিস্টারের কথা চিন্তা করেন, তাহলে সে কতটুকু অ্যাক্সেস করতে পারবে? তাহলে 16 বিটের জন্য হেক্স ভ্যালু হচ্ছে যে আপনার 4 ডিজিটের। তো আমি ধরে নিলাম যে আচ্ছা ঠিক আছে, 4টা 0। তো 4টা 0 আর 5টা 0 আলটিমেটলি সেম কথা। তো আমি ধরে নিলাম যে সে প্রথমটাকে অ্যাক্সেস করতে পারবে। বাট আলটিমেটলি তার লাস্ট অ্যাড্রেস কত? 4টা F, বুঝতে পারছেন? ওই যে এই যে এখানে কোথাও একটা জায়গায় আরকি। তো তার মানে সে এতটুক পার্ট আসলে অ্যাক্সেসই করতে পারতেছে না। তার ওই ক্যাপাসিটি নেই। তাহলে আমরা কি করতে পারি? তো ওখানে আসলে আমাদের আসে যেটাকে বলা হয় সেগমেন্টেশন। ওকে, সো এখন এই সেগমেন্টেশন জিনিসটা কি? সেগমেন্টেশন হচ্ছে আপনার যে মেমোরিটা আছে, হুইচ ইজ আপনার 1 MB, এটাকে কিছু সেগমেন্টে ভাগ করা। এখন কি মানে এই সেগমেন্ট গুলোর সাইজ কি হবে ওটা আমি পরে বলতেছি। বাট আলটিমেটলি এই সেগমেন্ট গুলোকে ভাগ করা, বুঝতে পারছেন? তো সেগমেন্টে যদি আমি ভাগ করে ফেলি আমার সুবিধা কি হবে? এখন কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো কিভাবে। চিন্তা দেখেন, আপনি এখানে প্রত্যেকটা সেগমেন্টই আসলে এখন
কত বিটের হবে সেটা ডিপেন্ড করবে আপনি কতটুকু অ্যাক্সেস করতে পারতেছেন। তো যেহেতু আমি 16 বিট অ্যাক্সেস করতে পারতেছি, যেহেতু আমার রেজিস্টার সবগুলো 16 বিটের, তার মানে 2 টু দি পাওয়ার 16 আলটিমেটলি সাইজ কতটুকু, এটা যদি আপনি কনভার্ট করেন তাহলে 64 কিলোবাইট হিসেবে আসে। ঠিক আছে, এটা মানে সহজ ক্যালকুলেশনের জন্য 2 টু দি পাওয়ার 10 ইনটু 2 টু দি পাওয়ার 6 লিখবো। 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1 কিলোবাইট, আর 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, তো 1 কিলোবাইট আর 64 কে গুণ করলে 64 কিলোবাইট হয়। ওকে, আপনারা যে কোনো ধরনের ক্যালকুলেশন এইভাবে করতে পারেন। যেমন 2 টু দি পাওয়ার 26, যেমন 26 বিট বলে, এটাকে আমি সাইজে কেমনে কনভার্ট করব, 2 টু দি পাওয়ার 20 লেখা যায়, আর 2 টু দি পাওয়ার 6 লেখা যায়। 2 টু দি পাওয়ার 20 মানে 1 মেগাবাইট, আর 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, দ্যাট মিন্স এটা হচ্ছে যে আপনার 64 মেগাবাইট। তো 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1 কিলোবাইট, 2 টু দি পাওয়ার 20 হচ্ছে আপনার 1 মেগাবাইট, 2 টু দি পাওয়ার 30 হচ্ছে আপনার 1 গিগাবাইট। এভাবে আমরা সহজে যে কোনো ক্যালকুলেশন করতে পারি। তো যেহেতু আমরা দেখতেছি আমাদের ডেটা বাস হচ্ছে আপনার 16 বিটের, দ্যাটস ওয়াই আমরা 64 কিলোবাইট পর্যন্ত অ্যাক্সেস করতে পারবো। তো সেই জন্য আমাদের যে মেমোরিটা আছে 1 মেগাবাইটের, এটাকে আমরা 64 কিলোবাইটের অনেকগুলো সেগমেন্টে ভাগ করে ফেললাম। এটাও 64 কিলোবাইট, এটাও 64 কিলোবাইট, এটাও 64 কিলোবাইট, এটাও 64 কিলোবাইট। তো এরকম কয়টা সেগমেন্ট আমি করবো, এটা বুঝবো কিভাবে? সিম্পলি আপনার জাস্ট এই সূত্রটা ফলো করবেন যে আমাদের 2 টু দি পাওয়ার অ্যাড্রেস বাস ভাগ 2 টু দি পাওয়ার ডেটা বাস, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 20 ভাগ 2 টু দি পাওয়ার 16। তো এটাকে ভাগ করলে আপনি ক্যালকুলেটরে করলে দেখবেন যে 16টা আসে সেগমেন্ট। তার মানে 16টা যদি সেগমেন্ট করি আমি, তাহলে কিন্তু আমার আসলে সেগমেন্টেশনটা হয়ে যায়। এখন এই 16টা সেগমেন্ট করলাম, খেয়াল করে দেখেন প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু আলটিমেটলি 64 কিলোবাইটের। ঠিক আছে, তো 64 কিলোবাইট আপনি অ্যাক্সেস করতেই পারবেন, তাই না? এখন আপনাকে জানতে হবে যে আপনি কোন সেগমেন্টকে অ্যাক্সেস করবেন সেটা। তো কোন সেগমেন্টকে আমি অ্যাক্সেস করবো সেটা যদি জানতে পারি, তাহলে ওই সেগমেন্টের যে কোনো অ্যাড্রেসকে আপনি অ্যাক্সেস করতেই পারবেন। এটাই হচ্ছে সেগমেন্টেশনের সুবিধা, যে আপনাকে শুধুমাত্র জানতে হচ্ছে কোন সেগমেন্ট এবং আপনার ওই সেগমেন্টে কোন অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করবেন, তাহলেই হয়ে যায়। তো এখন একটু খেয়াল করি যে আমরা আসলে জিনিসটা করবো কিভাবে। ঠিক আছে, এটা করার জন্য সাধারণত দুইটা অ্যাড্রেসের দরকার পড়ে, একটা হচ্ছে আপনার লজিক্যাল অ্যাড্রেস, আরেকটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা, তো এই লজিক্যাল অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস বোঝানোর আগে আমি একটু মেমোরিটাতে যাই। ধরেন যে আপনার একটা অ্যাড্রেস আছে, ঠিক আছে, আমি একটু মানে হেক্সাডেসিমাল অ্যাড্রেস লিখি। ধরেন যে আপনার A9822, ওকে, এটা আমার একটা অ্যাড্রেস, এটা হচ্ছে আমাকে এই অ্যাড্রেসে গিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এখন ধরেন আপনার এখানে এ 4টা জিরো। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওই সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট। আমি কেন এটাকে স্টার্টিং পয়েন্ট বললাম একটু পরে বলতেছি। দেখেন যে এটা হচ্ছে যে আমার আলটিমেটলি ওই সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস, আর এটা হচ্ছে যে আমাকে এই অ্যাড্রেসে যাইতে হবে। তো আমার এই অ্যাড্রেস থেকে এই অ্যাড্রেসের দূরত্ব কতটুকু? 9822। কারণ কি কেন বললাম, দেখেন এটার সাথে যদি আপনি এটা যোগ করেন তাহলে এটা পাবেন। ওকে, এখন দেখেন এই যে আমি যেটা যোগ করতেছি 9822, এটা যদি হেক্সাডেসিমাল ভ্যালু হয় তাহলে এটা কত বিটের? 16 বিটের। তারপর দেখেন এই যে আপনার যেই সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসটা 4টা জিরো। ঠিক আছে, এখানে যদি আপনি একটা জিরো নাও দেন, ঠিক আছে, তাও তো সমস্যা নাই, তাই না? মানে আলটিমেটলি আপনি তো বুঝতে পারবেন যে আমাকে আরেকটা জিরো পরবর্তীতে দিতে হবে। তার সাথে যদি আপনি সেগমেন্টটা যদি মানে এই যে আপনার যে জিনিসটা যোগ করার দরকার ছিল সেটা যদি যোগ করেন, তাহলে আমরা ডাইরেক্ট ওই অ্যাড্রেসে চলে আসতে পারতেছি। রাইট, এই যে আমরা যে অ্যাড্রেস খুঁজতেছি সেটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, তো এখন দেখেন আমি এটাও কিন্তু আপনার 16 বিটের, এটাও আপনার 16 বিটের। তো দেখেন এটাই হচ্ছে অ্যাকচুয়ালি লজিক্যাল অ্যাড্রেস। তো আমাদের মেইন কনসেপ্টটা কি? মেইন কনসেপ্ট হচ্ছে যে সিপিইউ থেকে এমন একটা অ্যাড্রেস জেনারেট করা যেটা হচ্ছে আপনার 16 বিটের, যেহেতু আমরা রেজিস্টার দিয়ে অ্যাক্সেস করব। ওকে, তো ওটাকেই বলা হয় আপনার লজিক্যাল অ্যাড্রেস। তো লজিক্যাল অ্যাড্রেসটা কি? লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে আসলে দুইটা পার্ট থাকে। প্রথম পার্টটা হচ্ছে আমার সেগমেন্ট, আমি কত নাম্বার সেগমেন্টকে অ্যাক্সেস করতেছি, আর সেকেন্ড হচ্ছে আমাদের অফসেট, যেটা হচ্ছে আমার সেগমেন্ট থেকে ওই অ্যাকচুয়াল অ্যাড্রেসটা কতটুকু দূরে। ওকে, তো দেখেন আমরা যদি চিন্তা করি আমাদের এই মেমোরি পার্টিশনের মধ্যে অনেকগুলো সেগমেন্ট আছে। তো আমি ঠিক এই যে এই অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, এখানের মধ্যে আমার ডেটাটা আছে। তো আমাকে জানতে হবে কি সেগমেন্টটা কোথায়। তো আমি কি করতেছি, এই যে সেগমেন্টের প্রথম যে অ্যাড্রেসটা সেটাকে 10 দিয়ে ভাগ করে আমি বলতেছি সেটা হচ্ছে সেগমেন্ট। 10 দিয়ে ভাগ করে কেন একটু পরে বলতেছি। আর এই সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসটা যদি পেয়ে যাই, তার থেকে কতটুকু উপরে উঠলে আমি আমার অ্যাকচুয়াল অ্যাড্রেসটা পাবো, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অফসেট। এই যে দূরত্বটা হচ্ছে আমাদের অফসেট। এই দুটো জিনিস অ্যাকচুয়ালি আমাকে বলে দেখে লজিক্যাল অ্যাড্রেস। এখন দেখেন আমি 10 দিয়ে ভাগ করে কেন বলতেছি, কারণ যদি চিন্তা করেন যে আলটিমেটলি এটা হচ্ছে একটা 5 বিটের সংখ্যা। ঠিক আছে, মানে এই যে স্টার্টিং অ্যাড্রেসটা, আর অফসেট তো 4 বিট, মানে 4 বিটের ছিলই, কিন্তু এই 5 বিটের সংখ্যা তো আমি রেজিস্টারে পাঠাতে পারবো না। তো আমি এটাকে কি করলাম, 10 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, তাহলে এখন দেখেন 3টা জিরো, এটা তো আমার আলটিমেটলি 16 বিটের সংখ্যা, তাই না? এটা তো আমি পাঠাতে পারবো। তো দেখেন আপনার সেগমেন্ট সেগমেন্ট বললাম, এটাও আপনার 16 বিটের, আর অফসেট বললাম 9822, এটাও আপনার 16 বিটের। এখন এখান থেকে আমি ফিজিক্যাল অ্যাড্রেসটা পাবো কিভাবে? তাহলে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসের সূত্রটা আসি। আপনার ফিজিক্যাল অ্যাড্রেস ইজ ইকুয়াল টু আপনার যে সেগমেন্ট আছে তার সাথে আপনি 10 গুণ করবেন, প্লাস তার সাথে আপনি অফসেট অ্যাড করবেন। তো এখন দেখি আমাদের এই যে সেগমেন্ট যেটা ছিল সেটাতে হচ্ছে 3টা জিরো, এর সাথে যদি আপনি আরেকটা জিরো অ্যাড করেন তাহলে এই 4টা জিরো, প্লাস অফসেটের ভ্যালু কত? 9822। এটাকে যদি আমি যোগ করি তাহলে A9822। খেয়াল করে দেখেন এই অ্যাড্রেসটা কত বিটের হয়ে গেছে? 5 বিট, হুইচ ইজ আপনার ওই যে মানে 5টা হেক্সাডেসিমাল ভ্যালু মানে আলটিমেটলি 20 বিট, তাই না? তো দেখেন আমি আমি কিন্তু একটা 20 বিটের অ্যাড্রেস জেনারেট করে ফেলছি ফ্রম 16 বিট। তো দেখলাম আমরা কিন্তু লজিক্যাল অ্যাড্রেস বলতেছি কাকে, যেটা হচ্ছে সিপিইউ জেনারেট করে, এটা সাধারণত সিপিইউ দ্বারা জেনারেটেড হয়, এন্ড এটা অ্যাকচুয়ালি আপনার
16 বিটের হয়, এটাও 16 বিটের, এটাও 16 বিটের, এবং এটা থেকে আমরা একটা ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করতেছি যেটা আপনার অ্যাকচুয়ালি 20 বিটের। এভাবেই আমরা একটা আপনার 16 বিটের অ্যাড্রেস বাস দিয়ে একটা 20 বিটের মেমোরিকে অ্যাক্সেস করতে পারি। কিভাবে? আনসার হচ্ছে সেগমেন্টেশন। আমাদের জাস্ট এই সূত্রটা মনে রাখতে হবে যে ফিজিক্যাল অ্যাড্রেসের সূত্রটা কি, সেগমেন্টের সাথে 10 গুণ, তার সাথে আমাদের অফসেটটাকে যোগ করতে হবে। তো এটাই ছিল আমাদের মেমোরি সেগমেন্টেশনের মেইন কনসেপ্ট। আপনি যে কোনো ধরনের অ্যাড্রেস বলেন, আমরা কিন্তু এই সেগমেন্টেশন দিয়ে করতে পারবো। যেমন আপনাকে যদি বলা হয় A5209, এই অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করেন। আচ্ছা, লাস্টের এইচ মানে কিন্তু হেক্সাডেসিমাল, এটা কোনো কিন্তু ভ্যালু না। A5209 এটাকে আপনি অ্যাক্সেস করেন। এখন আপনার কাছে তো আছে 16 বিটের একটা রেজিস্টার, আপনি কি পাঠাবেন? সবার আগে সেগমেন্ট পাঠাবেন। সেগমেন্ট হচ্ছে 1000, আর তারপর আপনি অফসেট পাঠাবেন। অফসেট কি? 5209, ডান। এটাও 16 বিট, এটাও 16 বিট, এই দুটোটা আপনি পাঠিয়ে দিলেন। তো সে এটাকে ক্যালকুলেট করবে কিভাবে? সেগমেন্টের সাথে 10 গুণ করবে। সেগমেন্টের সাথে 10 গুণ করলে কত হয়? চারটা জিরো, দেন আপনার অফসেটটাকে যোগ করে দিব। অফসেটটাকে যদি যোগ করা হয় তাহলে A5209, দেখছেন আমি কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি এখন। তো আমাকে জাস্ট লজিক্যাল অ্যাড্রেসটাই জেনারেট করতে হবে, এন্ড লজিক্যাল অ্যাড্রেসটা আমরা জেনারেট করতে পারবো। তো এই টাইপের সেগমেন্টেশন গুলা যখন আপনি করেন, এটাকে বলা হয় সাধারণত নন ওভারল্যাপিং। ওকে, নন ওভারল্যাপিং। এখন এখানে নন ওভারল্যাপিং কেন বলতেছি? আপনি চিন্তা করেন, আপনার যে প্রথম সেগমেন্টটা ছিল, একদম ফার্স্ট সেগমেন্টটা কত বলেন তো? 0000, এটা থেকে শুরু হয়েছে 0, এফ এফ, এখানে গিয়ে শেষ। পরের সেগমেন্টটা কোথা থেকে শুরু হবে? 1, এই চারটা জিরো থেকে আরো 64 কিলোবাইট, তার মানে 1 এফ এফ। এরপর সেগমেন্টটা কোথা থেকে শুরু হবে? 2000, এটা থেকে আরো 64 কিলোবাইট টু এফ পর্যন্ত। তো এভাবে করে অ্যাকচুয়ালি সেগমেন্টটা চলতে থাকবে, প্রত্যেকটাই 64, এটাও 64, এটাও 64। খেয়াল করে দেখেন, কোনোটার সাথে কিন্তু কোনোটা ওভারল্যাপ করে না, মানে একটা শেষ হয়েছে আরেকটা শুরু হয়েছে, আরেকটা শেষ হয়েছে আরেকটা শুরু হয়েছে, এভাবেই কিন্তু আপনার সেগমেন্টেশন চলতেছে। এখন আমরা একটা নতুন কনসেপ্ট আনলাম যেটাকে বলা হয় ওভার। তো আমরা আরেকটা কনসেপ্ট আনতেছি আপনার ওভারল্যাপিং সেগমেন্টেশন। তো এই ওভারল্যাপিং সেগমেন্টেশন জিনিসটা কি? যেমন ধরেন আপনি একটা সেগমেন্টের হচ্ছে যে প্রথম অ্যাড্রেস দিস ইজ ওকে, আরেকটা হচ্ছে যে এন্ডিং হচ্ছে এটা, এর মাঝখান থেকে যদি আমার আরেকটা সেগমেন্ট স্টার্ট হয়ে যায় তাহলে আমরা এটাকে বলতেছি ওভারল্যাপিং সেগমেন্টেশন। এখন আমি কেন আরেকটা সেগমেন্টকে স্টার্ট করতেছি এটা একটু পরে আসি, বাট জিনিসটা বুঝেন যে ঠিক আছে, আমার কিন্তু এখানে আমার একটা সেগমেন্ট এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, আরেকটা সেগমেন্ট এখানে শুরু হয়েছে এন্ড এখানে গিয়ে শেষ হয়েছে, দুটোটাই কিন্তু আলটিমেটলি 64 কিলোবাইট। জিনিসটা বুঝছেন যে এটাও আমার 64 কিলোবাইট, প্রথমটা, সেকেন্ডটাও আমার 64 কিলোবাইট, বাট ইট ডাজন্ট মিন দ্যাট যে আমার টোটাল সাইজ হচ্ছে যে 128 কিলো। রাইট, ঠিক আছে, মানে আমি দুটোটা যোগ করতে পারবো না কারণ এরা ওভারল্যাপিং, এদের মধ্যে কিছু কমন আছে। এখন এই কমনটা কেন, বা আমি নন ওভারল্যাপিং তো ঠিকঠাক কাজ করতেছিল, ওভারল্যাপিংটা কেন আনবো না? তো নর্মালি চিন্তা করেন, আপনি যদি একটা সেগমেন্টেশন বা একটা সেগমেন্টকে ধরেন, ওকে, ধরেন যে আমি আমার একটা কোড সেগমেন্ট, ওকে, আমি একটা কোড রাখবো আমার এখানে, ঠিক আছে। তো এমন তো না যে আমার কোডটা শুধু মানে একদম 64 কিলোবাইটে ফিল আপ হবে, বা আমার মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি ফিল আপ করবে, তাই না? তো এমন হতে পারে যে আমার শুধুমাত্র দেখা যাচ্ছে যে মানে 4 ভাগে 3 ভাগ লাগতেছে, বা 4 ভাগের 1 ভাগ লাগতেছে, তো আমি এতটুকু আমি ইউজ করলাম, ফাইন। তো এখন আমার জন্য ওই সেগমেন্টের যে বাকি পার্টটা, এটা কাইন্ড অফ বলতে পারেন ওয়েস্ট হয়ে গেছে, তাই না? ওয়েস্ট ওয়েস্ট বলবো না, মানে আলটিমেটলি খালি রয়ে গেছে। আমি এটাকে আবার যদি রিইউজ করতে চাই, আমাকে সেম সেগমেন্টটাকে আবার রিইউজ করতে হচ্ছে যেখানে আমি অলরেডি একটা কোড রাখছি। তো এখন এই জিনিসটা একটু ঝামেলা। তো দ্যাটস ওয়াই আমরা একটা কাজ করতে পারি যে ঠিক আছে, এখানে এতটুকু পর্যন্ত সে ফিল আপ করছে, তাহলে আমি এখান থেকে আরেকটা সেগমেন্ট তুলে দিতে পারি। মানে জিনিসটা বুঝছেন? তাহলে আমার কি আরেকটা কোড যখন আসবে তখন সে আরেকটা ডেটা যখন আমি রাখতে যাবো তখন এই জায়গা থেকে আমি রাখা স্টার্ট করতে পারি। তো এই ক্ষেত্রে আমার যে মেমোরির যে ইউজ বা মেমোরির যে ক্যাপাসিটিটা সেটা কিন্তু ওয়েস্ট হয় না। বুঝতে পারছেন? তো নন ওভারল্যাপিং এর যদি আমি একটা এক্সাম্পল দিতে চাই, তাহলে খেয়াল করে দেখেন, আমি যেটা প্রথমেই বললাম যে আমাদের স্টার্টটা হয়েছে কোত্থেকে? আপনার 0, 0, 0, 0, 0, তাহলে এটা লাস্ট অ্যাড্রেস কত? 0 এফ আলটিমেটলি 64 কিলোবাইট। এর মাঝখান থেকে ধরেন যাওয়া শুরু হলো কি 0, 0, 0, 1, 0, এখান থেকে আমার আরেকটা স্টার্ট হইলো, and ওরটা শেষ হবে কোথায়? 1, 0, 0, 1 এফ পর্যন্ত। ওকে, তো দেখেন এটা হচ্ছে একটা মেমোরি, একটা ওভারল্যাপিং সেগমেন্টেশনের এক্সাম্পল। এটা হচ্ছে আমার সেগমেন্ট ওয়ান, সেগমেন্ট সি বা সেগমেন্ট জিরো, আপনি যদি জিরো ইন্ডেক্স করেন, আর এটা হচ্ছে আমার সেগমেন্ট ওয়ান। তো এভাবে আসলে একটা ওভারল্যাপিং সেগমেন্টেশন করা যায়। তো এখানের মধ্যে আসলে কি টাইপের কোশ্চেন আসে সেটা আমি পরবর্তীতে দেখাবো, বাট নর্মালি জাস্ট ওভারল্যাপিং আর নন ওভারল্যাপিং কনসেপ্টটা বুঝে রাখুন। আচ্ছা, এরপরে আমাদের যে টপিকটা আসে সেটা হচ্ছে আপনাদের রেজিস্টার্স। সো রেজিস্টার্স কি জিনিস আমরা নর্মালি জানি, রেজিস্টার হচ্ছে যে সাধারণত একটা টেম্পোরারি স্টোরেজ বা আমাদের ইনফরমেশন স্টোরেজ রাখার, মানে ইনফরমেশন স্টোর রাখার জন্য একটা স্টোরেজ হিসেবে ব্যবহার হয়। এটা হচ্ছে আসলে আমাদের সিপিইউ তে থাকে। তো নর্মালি আমাদের রেজিস্টার গুলো হচ্ছে অনেক বেশি ফাস্টার হয়। তো অল প্রসেসর হ্যাভ ইন্টারনাল রেজিস্টার, সাম আর ভিজিবল এন্ড সাম আর নট ভিজিবল। সো এই লাইনটা তারা কি বোঝাচ্ছে যে আমাদের কিছু অ্যাকচুয়ালি ভিজিবল স্টোরেজ আছে, ভিজিবল রেজিস্টার আছে যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি, যেমন AX, BX, CX, DX, এগুলো হচ্ছে আমাদের ভিজিবল রেজিস্টার। আর এমন অনেক রেজিস্টার আছে যেগুলো আমরা দেখি না কিন্তু আমাদের অনেক কাজে লাগে। ওকে, যেমন আমাদের ফ্ল্যাগ রেজিস্টার, এগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে, ঠিক আছে? তো এখন যদি আমাদের রেজিস্টার গুলোকে মানে টাইপ বলতে হয়, তাহলে টোটাল 3 টাইপের রেজিস্টার থাকে। সবার প্রথমে হচ্ছে যে আমাদের ডেটা রেজিস্টার, যেগুলোর মধ্যে আমরা সাধারণত জেনারেল পারপাস রেজিস্টার ইউজ করে থাকি, এই যে AX, BX, CX, এগুলো হচ্ছে ডেটা রেজিস্টার, এগুলোর মধ্যে আমরা ডেটা রেখে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারি। তারপরে আমাদের আরেক ধরনের থাকে আপনার অ্যাড্রেস রেজিস্টার।
এখন অ্যাড্রেস রেজিস্টার কি জিনিস? যেমন একটু আগে আপনারা দেখলাম যে লজিক্যাল অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, এই লজিক্যাল অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য আমি আসলে মানে রেজিস্টারটাকে ব্যবহার করতেছি, কারণ আলটিমেটলি সিপিইউ কিন্তু রেজিস্টার দিয়ে কাজ করে, তাই না? তো সে যখন মেমোরিকে অ্যাক্সেস করতে যাচ্ছে, সে কিছু মানে সে মেমোরিকে অ্যাড্রেস করার জন্য আমাদের অ্যাড্রেস লাগবে, হ্যাঁ, মেমোরি থেকে ডেটা খোঁজার জন্য। তো ওই অ্যাড্রেসগুলো আসলে রেজিস্টারের মধ্যে রাখে। এখন ওই রেজিস্টারগুলো আসলে স্পেশাল পারপাস রেজিস্টার, ওখানে শুধুমাত্র অ্যাড্রেসই রাখা হয়। তো দ্যাটস ওয়াই ওগুলো হচ্ছে আমাদের অ্যাড্রেস রেজিস্টার। মানে অ্যাড্রেস রেজিস্টার কোনগুলো? যেমন হচ্ছে আমাদের স্ট্যাক পয়েন্টার, আমাদের বেস পয়েন্টার, আমাদের সোর্স ইন্ডেক্স, আমাদের ডেস্টিনেশন ইন্ডেক্স, অথবা আমাদের ইনস্ট্রাকশন পয়েন্টার। এই ধরনের রেজিস্টারগুলাই সাধারণত অ্যাড্রেস রেজিস্টার হয়ে থাকে। এর বাইরেও কিছু আছে যেগুলোকে বলা হয় স্ট্যাটাস রেজিস্টার, অর্থাৎ এরা শুধুমাত্র স্ট্যাটাস বহন করে। এখন স্ট্যাটাস মানে কি, এটা আমরা সাধারণত নেক্সট মানে যখন ফ্ল্যাগ করবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। বাট নর্মালি স্ট্যাটাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা পয়েন্ট বা সিগন্যাল দেওয়া, যে কোনো আপনার কোডের বর্তমান যে সিচুয়েশন তার একটা সিগন্যাল দেওয়াই হচ্ছে আপনার স্ট্যাটাস। তো নর্মালি আমাদের ফ্ল্যাগ ফ্ল্যাগ রেজিস্টার থাকে, যেমন হচ্ছে আপনার প্যারিটি ফ্ল্যাগ, তারপর হচ্ছে আমাদের সাইন ফ্ল্যাগ। এই ধরনের যে রেজিস্টারগুলো, এগুলাই সাধারণত আমাদের স্ট্যাটাস রেজিস্টার হিসেবে স্ট্যাটাস রেজিস্টার বলা হয় আর কি। তো আমরা জানি যে আমাদের এই প্রত্যেকটা রেজিস্টারই সাধারণত 16 বিট রেজিস্টার, ঠিক আছে? কিন্তু আমাদের জেনারেল পারপাস যে রেজিস্টার গুলো আছে, এগুলোকে আসলে দুই ভাগে ভাগ করা যায়, যেমন AH আর AL। মানে AX কে আমি দুই ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে হায়ার আর এটা হচ্ছে লোয়ার। BX কেও সেম আমি দুই ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে আপনার BH আর এটা হচ্ছে আমার BL। তো এভাবে জেনারেল পারপাস রেজিস্টার গুলোকে অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করা যায়, কিন্তু অন্যগুলোকে কিন্তু যায় না। ওকে, এর বাইরেও আমাদের আরো কিছু রেজিস্টার আছে যেগুলোকে বলা হয় সেগমেন্ট রেজিস্টার। ওকে, যেমন একটু আগে যখন আমরা লজিক্যাল অ্যাড্রেস পড়ছি, বা লজিক্যাল অ্যাড্রেস আপনি অলরেডি দেখছেন, তো আমরা জানি যে লজিক্যাল অ্যাড্রেস আসলে কি, মানে কে বানায় লজিক্যাল অ্যাড্রেসটা? অ্যাকচুয়ালি সিপিইউ বানায়, মানে সিপিইউ জেনারেট করে। তো লজিক্যাল অ্যাড্রেসটা দেখতে কিরকম? দেখতে হচ্ছে যে আসলে প্রথমে একটা সেগমেন্ট থাকে, তারপর হচ্ছে একটা অফসেট থাকে, দুটোটাই 16 বিট। তো এই সেগমেন্ট আবার অফসেট এই দুটোটাই কিন্তু রেজিস্টারের মধ্যে রাখা হয়। তো সেগমেন্ট রেজিস্টার গুলো হচ্ছে টোটাল 4টা। একটা হচ্ছে আপনার কোড সেগমেন্ট, একটা হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, একটা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট, আর একটা হচ্ছে আপনার সরি স্ট্যাক সেগমেন্ট বললাম, ডেটা সেগমেন্ট। ওকে, তো এই যে কোড সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, এগুলোর কাজটা কি? যেমন কোড সেগমেন্ট নাম দেখেই বুঝতেছেন, এটা হচ্ছে যে আপনার সাধারণত এখানে এই সেগমেন্টটাতে কোডের জিনিসপাতি রাখা হয়, এবং এই কোড সেগমেন্টটা আসলে হোল্ড করে আপনার মানে কোড সেগমেন্ট কোন জায়গা থেকে শুরু হয়েছে তার অ্যাড্রেসটা হোল্ড করে। যেমন আমরা দেখলাম না যে আমরা সেগমেন্টের সাথে আপনার 10 গুণ করি, তাহলে আমরা একদম ফার্স্ট অ্যাড্রেসটা পেয়ে যাই, ঠিক তেমনি কোড সেগমেন্ট আসলে ওই অ্যাড্রেসটাই হোল্ড করতেছে। ঠিক তেমনি স্ট্যাক সেগমেন্ট কি করে? স্ট্যাকের জিনিসপাতি আপনার রাখে। ডেটা সেগমেন্ট কি করে? ডেটা বা ভেরিয়েবল জিনিসপাতি রাখে। আর আছে আমাদের অফসেট। অফসেটটা একটু আগে আমরা দেখলাম, এই যে আমরা যে স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, সোর্স ইন্ডেক্স, ডেস্টিনেশন ইন্ডেক্স এবং ইনস্ট্রাকশন পয়েন্টার, এগুলো হচ্ছে আপনার অফসেট রেজিস্টার। এগুলো সাধারণত অফসেটটাকে বহন করে আর কি। এটাই ছিল আমাদের আসলে রেজিস্টার গুলোর, আমাদের রেজিস্টার। তো প্রত্যেকটা সেগমেন্টেরই আসলে নিজস্ব কিছু রেজিস্টার আছে। যেমন হচ্ছে আমরা যখন কোড সেগমেন্ট অ্যাক্সেস করতে যাব, তখন তো আমার সেগমেন্টের ভ্যালুটা আমি সিএস এ পাবো, কিন্তু আমাদের অফসেটের ভ্যালুটা অলওয়েজ কিন্তু আইপি তে স্টোর করতে হবে, অর্থাৎ ইনস্ট্রাকশন পয়েন্টারের যে রেজিস্টারটা ওটাতে স্টোর করতে হবে। ঠিক তেমনি যখন আমি ডেটা সেগমেন্ট বা এক্সট্রা সেগমেন্টকে আমি অ্যাক্সেস করতে যাব, বা ওখানে কোনো ডেটাকে আমি ডেটা অ্যালোক বা ডেটা আনতে যাবো, তখন আমাদেরকে ওই ডেটা সেগমেন্ট এবং এক্সট্রা সেগমেন্টের অ্যালোকেট যে অফসেট গুলো আছে ওগুলো ইউজ করতে হবে। তো ওগুলো হচ্ছে বিএক্স, এসআই আর ডিআই। এটা কিন্তু মানে আপনার ডেটা সেগমেন্ট আর এক্সট্রা সেগমেন্টের জন্য সেম। ডেটা সেগমেন্টের জন্য আমরা বিএক্স, এসআই এবং ডিআই কে অফসেট হিসেবে ইউজ করতে পারি, ঠিক তেমনি এক্সট্রার জন্য কিন্তু এই তিনটাই ইউজ করতে পারি। আরেকটা আছে আমাদের স্ট্যাক সেগমেন্ট, যেটাকে আমাদেরকে যদি স্ট্যাক সেগমেন্টের কোনো ফিজিক্যাল অ্যাড্রেসকে আমাদেরকে অ্যাক্সেস করতে হয়, তাহলে আমরা আমাদের এসপি আর এপি এই দুইটা অফসেটকে ব্যবহার করতে পারি। তো মেনলি এগুলো হচ্ছে আমাদের সেগমেন্ট রেজিস্টার, আর এগুলো হচ্ছে আমাদের অফসেট রেজিস্টার। তো লাস্ট এন্ড সবার লাস্টে আমাদের যে সেগমেন্টেশন, এটার যে অ্যাডভান্টেজটা, আমাদের অ্যাডভান্টেজ কি সেগমেন্টেশনের? আমরা যে কোনো অর্থাৎ আমাদের 1 MB মেমোরি হোক অথবা এটা 10 MB হোক না কেন, আমরা শুধুমাত্র সেগমেন্টেশন ব্যবহার করেই কিন্তু প্রত্যেকটা অ্যাড্রেসই আমি অ্যাক্সেস করতে পারতেছি। প্লাস আপনার কিন্তু এটা আরো ফাস্টার অ্যাক্সেস হচ্ছে, কারণ আমরা যদি আপনি একটা লিনিয়ার সার্চ হিসেবে চিন্তা করেন, তাহলে আপনাকে যদি আমি ধরে নিলাম, আপনাকে আমি ডেটা বাসই 20 বিটে দিয়ে দিলাম। ওকে, ডেটা বাস হচ্ছে আপনার 20 বিটে, তাহলে আপনাকে আসলে প্রত্যেকটা ইয়াকে সার্চ করে করে যেতে হবে, রাইট? তো এটা আলটিমেটলি আমাদের কিন্তু মানে সময় অনেক বেশি লাগতেছে। কিন্তু যখন আপনি এটাকে সেগমেন্ট করে ফেললেন, তখন কিন্তু আপনার শুধুমাত্র কি ওই সেগমেন্টটাকেই সার্চ করলে হচ্ছে, পুরো মেমোরিটাকে আমার সার্চ করতে হচ্ছে না। তো এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ যে আমাদের আসলে সেগমেন্টেশন করলে আমরা অনেক ফাস্টার সার্চ করতে পারি। তো এটাই ছিল আমাদের মেমোরি অ্যাড্রেস আর স্পেস পার্টিশন আর কি।